কোন কেন্দ্রে কোন রাজনৈতিক দল কার সাথে জোট করছে এই নির্বাচনে? কোন নতুন মুখ আসছে বেহালা কেন্দ্রে, পার্থ চ্যাটার্জির কেন্দ্রে। তিনি আর টিকিট চান না, তাহলে সেই টিকিট কাকে দেওয়া হবে? দরজায় কড়া নাড়ছে 26-এর বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই জল্পনা শুরু হয়ে যাচ্ছে কোন কেন্দ্রে কোন রাজনৈতিক দলের কে প্রার্থী, আবার কোন কেন্দ্রে কোন রাজনৈতিক দল কার সাথে জোট করছে এই নির্বাচনে। এই জল্পনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর এই জল্পনার অবসান ঘটিয়ে ইতিমধ্যেই দলের অন্দরে একটা খসড়া তালিকা, খসড়া ভোটার তালিকা কিন্তু নয়, খসড়া প্রার্থী তালিকা, সেই তালিকা নিয়ে তৃণমূলের অন্দরে আলোচনা শুরু হয়ে গেছে, যেখানে নতুন কিছু মুখ রয়েছে কোথাও কোথাও, আবার কোথাও পুরানোদের ওপরেই আস্থা রেখেছে দল। এই পরিস্থিতির মধ্যেই একদিকে যখন নির্বাচন দোরগোড়ায় দরজায় কড়া নাড়ছে, আর কয়েক মাসের অপেক্ষা, বা বলা ভালো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপর এই 26-এর মহাযুদ্ধ। আজকে আলোচনা করব কলকাতার 5টি হেভিওয়েট বিধানসভা কেন্দ্র নিয়ে, যে বিধানসভা কেন্দ্রগুলি বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছে। প্রথমে আসি মানিকতলা বিধানসভা কেন্দ্র। সাধন পাণ্ডে তিনি প্রয়াত হয়েছেন। তার পরবর্তী সময় এই বিধানসভার টিকিট কে পাবে তাই নিয়ে দলের অন্দরে নয়, পরিবারের অন্দরে কোন্দল সৃষ্টি হয়েছিল তার স্ত্রী ও তার মেয়ের মধ্যে, সুপ্তি পাণ্ডে ও শ্রেয়া পাণ্ডে। সাধন পাণ্ডের সময় যখন তিনি বিধায়ক ছিলেন, তার স্ত্রী সুপ্তি পাণ্ডে তার সাথে থেকে বিধানসভার সমস্ত কাজকর্ম, বিধানসভার বিভিন্ন জায়গায় প্রচার, ক্যাম্পেইন, যাবতীয় কাজ তিনি তার স্বামীর সাথে থেকেই করেছিলেন। এরপর 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল মনে করেছে যে সেই কেন্দ্রে, সাধন পাণ্ডের কেন্দ্রে যোগ্য প্রার্থী তারই পত্নী, তারই স্ত্রী সুপ্তি পাণ্ডে। এরপরেই শুরু হয় এই কোন্দল, কারণ শ্রেয়া পাণ্ডে, সাধন পাণ্ডের মেয়ে, তিনিও দাবি করেছিলেন যে এই কেন্দ্রে টিকিট আমাকে দেওয়া উচিত। আর এই নিয়ে দলের অন্দরে কিন্তু একটা কোন্দল সৃষ্টি হয়েছিল। ফলে এবার 26-এর বিধানসভা নির্বাচনেও এটা জানতে পারা যাচ্ছে যে এই কেন্দ্রেও সুপ্তি পাণ্ডেকেই টিকিট দেওয়া হবে, টিকিট দেবে তৃণমূল। আবারও শ্রেয়া পাণ্ডের মা এবং সাধন পাণ্ডের স্ত্রী, তার ওপরই ভরসা রাখছে দল। তিনি সংগঠনটা দেখছেন, তিনি সংগঠনের সাথে প্রতিটা বুথে ভোট পার্সেন্টেজ, ভোটের শতকরা হার, ভোটের লিড বাড়িয়েই চলছে, কোথাও পতনের কোনো আশা নেই। তাই সুপ্তি পাণ্ডের ওপরই আশা রাখছে মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল। এবার আসবো বেহালা পূর্ব কেন্দ্রের দিকে। অত্যন্ত চর্চিত এই কেন্দ্র, বর্তমানে বিধায়ক রয়েছেন রত্না চ্যাটার্জি। শোভন চ্যাটার্জি তৃণমূলে যোগদানের পরই একটা জল্পনার সৃষ্টি হয়েছিল যে এই কেন্দ্রে প্রার্থী হতে পারেন শোভন চ্যাটার্জি, এবং রত্না চ্যাটার্জি তার স্ত্রী চলে যেতে পারেন মহেশতলা বিধানসভা কেন্দ্রে, যে কেন্দ্রে ইতিমধ্যেই বিধায়ক রয়েছেন রত্না চ্যাটার্জির বাবা। তিনি সেই কেন্দ্রে, মহেশতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিধায়ক। তিনি দলকে জানিয়েছেন যে তিনি আর বিধানসভা নির্বাচনে লড়বেন না, বিধানসভা নির্বাচনে তিনি আর লড়তে চাইছেন না, তার টিকিটটা তার মেয়েকেই দেওয়া হোক। কিন্তু যে কথাটা জানতে পারা যাচ্ছে যে মহেশতলা নয়, রত্না চ্যাটার্জি টিকিট পাচ্ছেন বেহালা কেন্দ্র থেকেই, তার যে কেন্দ্রে তিনি দাঁড়িয়ে বিধায়ক হয়েছেন সেই কেন্দ্র থেকেই তিনি টিকিট পাচ্ছেন, জানতে পারা যাচ্ছে। এবার আসবো বেহালা পূর্ব কেন্দ্রে। এই কেন্দ্রে বিধায়ক পার্থ চ্যাটার্জি। একদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, তার জেরে দল কার্যত ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। তৃণমূলের অন্দরে নিজেদের মধ্যেই একটা চাপা সন্ত্রাসের সৃষ্টি হয়েছিল, নিজেদের মধ্যে একটা অস্বস্তি সৃষ্টি হয়েছিল এই ইস্যুটাকে নিয়ে। দিনের পর দিন, বছরের পর বছর লাগাতার চলে এসছে এই আন্দোলন, রাজপথ, কখনো কখনো নবান্নর উদ্দেশ্যে অভিযান, আবার কখনো বিভিন্ন জায়গায় এই অভিযান, যেখানে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সেখানে বিভিন্ন ধরনের স্লোগান। এই বিক্ষোভ আমরা দেখেছিলাম,
কিন্তু এর পরবর্তী সময়ে তৃণমূল কি আবারও আস্থা রাখবে পার্থ চ্যাটার্জির ওপর? সব থেকে বড় প্রশ্ন এটা। তিনি যে কেন্দ্রে প্রার্থী ছিলেন, বেহালা পূর্ব কেন্দ্র যেখান থেকে তিনি জিতেছেন, আবারও সেই কেন্দ্রে তাকে কি টিকিট দেবে তৃণমূল? সব থেকে বড় প্রশ্ন। কারণ যেটা জানতে পারা যাচ্ছে তৃণমূল সূত্রে, যে এবার বেহালার ওই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়। কোনো নতুন মুখ আসছে বেহালা কেন্দ্রে, পার্থ চ্যাটার্জির কেন্দ্রে। কে সেই নতুন মুখ? সেই জল্পনার অবসান কিন্তু এখনো হয়নি। তার জন্য অপেক্ষা করতে হবে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হওয়া পর্যন্ত। এ তো গেলাম 3টে বিধানসভা নিয়ে। এবার আসবো আরো 2টি বিধানসভা কেন্দ্র নিয়ে। একদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্র নিয়ে এর আগেও আমরা দেখেছি 2021-এর বিধানসভা নির্বাচনের সময় উত্তপ্ত হয়েছিল। বিভিন্ন সময় বিভিন্ন খবরের সংবাদ শিরোনামে উঠে এসেছিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রের বর্তমানে বিধায়ক রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। আইটি দপ্তরের মন্ত্রী তিনি, আইটি ইনফরমেশন দপ্তরের মন্ত্রী তিনি, এবং তিনি এই কেন্দ্র থেকে লড়ে জিতে বিধায়ক হয়েছে। তবে এবার এই কেন্দ্রে প্রার্থী হতে পারেন শোভনদেব চ্যাটার্জি। তিনি খড়দা কেন্দ্রে ইতিমধ্যেই রয়েছেন। দীর্ঘদিন কলকাতা লাগোয়া বালিগঞ্জ কেন্দ্রের সাথে তিনি খুব গুরুত্বপূর্ণভাবে পরিচিত, খুব নিবিড় জনসংযোগ রয়েছে তার। এবার বালিগঞ্জ কেন্দ্রে শোভনদেব চ্যাটার্জিকে টিকিট দেওয়া হতে পারে বলে জানতে পারা যাচ্ছে। এবং বাবুল সুপ্রিয়, তার কি হবে? তিনিও টিকিট পাবেন, কিন্তু অন্য কোনো কেন্দ্র থেকে, বালিগঞ্জ কেন্দ্র থেকে আর বাবুল সুপ্রিয় নির্বাচিত হবেন না। বাবুল সুপ্রিয় টিকিট পাবেন অন্য কোনো কেন্দ্র। এ তো গেল কলকাতার 4 কেন্দ্রের কথা। বাকি রইল আরো একটি কেন্দ্রের কথা, এন্টালি বিধানসভা কেন্দ্র, যে কেন্দ্রে বর্তমানে বিধায়ক রয়েছেন স্বর্ণকমল সাহা। তিনি দলকে জানিয়েছেন যে তিনি আর 26-এর বিধানসভা নির্বাচনে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন না, তিনি আর টিকিট চান না। তাহলে সেই টিকিট কাকে দেওয়া হবে? দল ভাববে নিশ্চিত না। তিনি নিজেই বলে দিচ্ছেন যে তার টিকিটটা, এন্টালি বিধানসভা কেন্দ্রের টিকিটটা তারই পুত্র, যিনি বর্তমানে কাউন্সিলর রয়েছেন, সন্দীপন সাহাকে দেওয়া হোক। স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা, তাকে টিকিট দেওয়ার দাবি জানানো হয়েছে। এই গেল কলকাতার 5 হেভিওয়েট কেন্দ্র, যে কেন্দ্রগুলি বারংবার বিভিন্ন সময় সংবাদ শিরোনামে উঠে এসেছে। যত বিধানসভা এগিয়ে আসছে তত প্রার্থী বাছাই থেকে প্রার্থী তালিকা, তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হচ্ছে। নতুন কে কোন দলে যোগ দিচ্ছেন, নতুন কোন বিধায়ক পদ ছেড়ে আবার অন্য দলে আসছেন, তা নিয়ে কিন্তু জল্পনা শুরু। শুধু তাই নয়, নতুন কোন মুখ উঠে আসছে। সব থেকে বড় কথা, প্রতিটা নির্বাচনে আমরা দেখি নতুন নতুন কিছু মুখ আসে। তারা বিধায়ক হন, বা তারা কাউন্সিলর হন, বা তারা সাংসদ হন। সেই নতুন মুখের সম্ভার কিন্তু এবারও থাকবে। আর সেই সমস্ত বিষয় নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মন্তব্য জানাবেন। আগামী সময় আর কোন কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।